সো অনেকদিন পর আবার একটু নিজের লোকালে ছবি তুলতে বেরিয়েছি সকাল সকাল ছোটোকে নিয়ে। অ্যান্ড এসে দেখি যে আমার আইডিয়া ছিল জল একটু কমে যাবে, বাট একটুও কমেনি। এখনও এখানে জ্যাকানার বাচ্চা এবং আরও কয়েকটা স্পিসিস আছে, বাট আমি এত দূর থেকে সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না। বাট অনেক কিছুই রয়েছে, বাট জলের জন্য মানে আমাদের হাত পাটা পুরো বেঁধে গেছে। সো দেখা যাক যে এতদিন পর যখন এসছি তো কিছু পাই কি পাই না। আর পিছনে ছোটো ক্যামেরাটা সেট করছে। আর দে Z9টা বের করে রাখ, সামনে একটা আছে। তো দেখা যাক কী হয় আজকে। সবই বেঁচে দিবি তুই আমার? না, এটা বিক্রি করে দাঁত পড়ে গেছে, নতুন না 28 বেঁচে দিয়েছিস, আর কিছু বেচবো না আমি। কোথায় দাগ পড়েছে রে? দেখ। ও চলবে, ভিডিওতে অত প্রবলেম নাই, ছবিতে তো এনডি ইউজ করা যাবে না। কম দামি এনডি আছে, এটা 4000 টাকার দাম, কিন্তু তাও কম দামি। এই ক্যামেরাগুলো রয়েছে অ্যান্ড মাই লোকেশন। সো নামি নাকি? চাবিটা খুলে দিই, আওয়াজ করবে। তো আজকের পুরো আমার সাথে থাকছে আমার Z9 অ্যান্ড একটা নতুন লেন্স, সেটা হচ্ছে 180-600, কিছুদিন আগেই কিনেছি আর কি। বেশি ইউজ করা হয়নি, বাট দুর্দান্ত লেন্স। এর আগের ব্লগে দেখেছিলাম আমি 200 ইউজ করছিলাম, প্রবলেম কিছু ছিল না, বাট শার্পনেসে অনেকটা ডিফারেন্স ছিল। দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয় এখানে। নিচে দেখা পুরোটাতে জল আছে, আর এই জায়গাটাতে পুরো কাদা হয়ে আছে। তো তুই নামবি, একটু দেখে শুনে নামবি, ঠিক আছে? বাকি যে লেন্সগুলো আছে ওটাকে কাজে নিবি, ঠিক আছে? ফেসে আস না। ওইদিকে দেখ কিছু ড্রাগন আছে আর কিংফিশার আছে। তো ওটাকে ফলো করতে হবে, ওইখান থেকে নামছে, এইখানটায় কিছু একটা খাচ্ছে, ফের গিয়ে ওখানে নামছে। এই যে ফের ডাইভের শটটা নামতে গেলে আমাকে ওই জায়গাটাকে ফলো করতে হবে, কতবার আর কোথায় নামছে। ভালো হয়তো যদি শট পাওয়া যায়। তাছাড়া অনেক কিছু আছে এখানে, অনেক কিছু, বাট এই পোর্শনটাতে কিছুই নেই। সবটাই আছে ওই পোর্শনটাতে, কারণ এদিকে এই মানে ঘাসগুলো বেশি আছে, এখানটাতে পুরো জল। সেটাতেই দেখি ট্রাই করছি বাইকটা। আরেকটু যদি মানে চোখটা যদি না শোয়াতাম কি না, পুরো জল থেকে যে মাছিটা ধরছে ওই শটটা পেয়ে একটুখানি সরিয়ে যায়, মাথা নেমে গেছে, পেয়ে গেছে ইন দ্য এয়ার পেয়েছি, বাট এসছে ছবি, এক্সপোজার ঠিক আছে। দাঁড়াই গেছে ওর জায়গা না নাই, গ্রে হেডেড ল্যাপুইং।
সকাল সকাল খাটাচ্ছি, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে না? পাবি কোথাও এগুলা? না। সো কিছুটা ওয়াক টেল দেখতে পেয়েছি। এদিকে একটু যাবি না যাবি না যাবি না যাবি না, সামনেই আছে, এইখানে একদম আমার সামনে গ্রাউন্ড লেভেলে আছে, ব্ল্যাক কালার ওয়াক টেলগুলো আছে, ইয়েলোটা নেই। অ্যান্ড জলের মধ্যে কিছু তো একটা দেখলাম, আমি ঠিক আইডেন্টিফাই করতে পারছি না, বাট ওটাও রয়েছে এখানে। খুব সুন্দর ব্যাকলাইটের মধ্যে আছে, দেখি ক্রিয়েটিভ শট বের করতে পারি কিনা। তো ছোটো ধর, আর দূর থেকে থাকবি আর আওয়াজ করবি না, ঠিক আছে। বৃষ্টির সময় পুরোটাতে জল থাকে। অ্যান্ড আমরা এসেছিও এক দুবার, আমার কয়েকটা ভিডিও দেখেছো তোমরা এখানে। আর জল এখন নেমে গেছে, তো পা ফেলা মুশকিল হয়ে যাচ্ছে, খুব সাবধানে যাচ্ছে। এখন ছোটোকে পাঠালাম আমার একটা ক্যামেরা আনার জন্য, কিছু ভিডিও শ্যুটের জন্য অ্যান্ড কিছু ফটোশ্যুটের জন্য। আমি ঠিকঠাক সেরকম আউটপুট পাচ্ছি না, বাট 1 থেকে 2টো ছবি পেয়েছি এবং ওয়াকটেলের কিছু ভিডিও পেয়েছি। সো দেখি আরও মোটামুটি 1 ঘন্টার মতো থাকবো, কিছু পাই না পাই, থাকতে তো হবে। তো অবজার্ভ করছি অ্যাকচুয়ালি আজকে যে কী কী আছে এবং কোথায় কোথায় আছে এবং তাদের মানে বিহেভিয়ারটা কীরকম আছে। কারণ যখন আমরা মেন শ্যুটে আসবো তখন যাতে আমরা এদিক ওদিক জাস্ট মানে হাতিয়ে না বেড়াই যে কী করবো না করবো। কারণ অনেকদিন পর ক্যামেরাতে হাত দিয়ে যদি একটু সেটিংসগুলো চেক করে নিচ্ছি। সো ছোটো ওই যে ওইখানটাতে, অ্যান্ড ও আমার যে 6.2টা নিয়ে আসছে 85 দিয়ে, অ্যান্ড আমি একটু ওয়েদারে এনজয় করি। সো বাহ বাহ, দেখি মুখ দেখি, বাহ সব কিছু ঠিক আছে, কিন্তু খিদা পেয়ে গেছে। হ্যাঁ খিদা পেয়ে গেছে। সকাল সকাল খাওয়াবো যেটা সামর্থ্যের মধ্যে হবে খাওয়াবো। আমি তো খুব ছোটোখাটো ফটোগ্রাফার, ওরকম কামাই না, বাপের পয়সায় চলি লোকজন বলে। বেশি কিছু আর মুড়ি খাওয়াবো বন্ধু। মোট সকাল সকাল মুড়ি কে খাবে? তাহলে তুই কী খাইতে চাইছিস? মুড়ি দরকার। মুড়ি পাওয়া যায়, বাজে ঠিলে যাবে আমার। তো ছোটো করে এখানে ক্যামেরা দিয়ে এসেছি, ও কিছু নিজের মানে কারুকার্য করছে ক্যামেরা নিয়ে। আর আমি আমার গ্লাভস এবং টুপি নিতে এসেছিলাম, কেননা একটু ভিডিও শ্যুট করবো, ভিডিও শ্যুটের জন্য এগুলো লাগবে। অ্যান্ড পাখিগুলো এত দূরে আছে না যে মানে নেওয়াই যাচ্ছে না তাদের ছবি এবং ভিডিও, কারণ সম্পূর্ণ জল আছে আর জলে নামা যাবে না আজকে। আমি প্রিপেয়ার হয়ে আসিনি জলে নামার জন্য, এবং শুনতে পেলাম যে কয়েক জায়গাতে আমাকে ডুবিয়ে দেবে এতটা জল আছে, তো আমি নামবো না। দেখি কাল পরশু যদি আসি তো নামার চেষ্টা করবো কিছুটা দূর অবধি। বাট এই সাইডে কিছুই নেই, যা আছে
সব আছে ওই যে ওই সাইডটাতে, যেখানে ঘাসের মতো দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে। এই জায়গাটাতে পুরো জল আছে, যার জন্য এখানে কিছুই নেই। সো হোপ ফর দ্য বেস্ট, আরও কিছুক্ষণ থাকবো, দেখি কিছু পাই কি পাই না। এক্ষুনি ওর উপর দিয়ে একটা গ্রেডেড ল্যাপিং উড়ে গেল, আর ও চোখ লাগিয়ে বসে আছে এক জায়গাতে। এই মাথার উপর দিয়ে গ্রেডেড উঠলো, ওদিকে একদিকে চোখ লাগিয়ে বসে থাকলে হবে? আমার দ্বারা এগুলো ছবি তোলা হবে না, এর থেকে ভালো মেয়েদের ছবি তোলাই ভালো হবে। মেয়েদের না ব্রাইডের? ওই একই তো ব্যাপার হলো তোর কাছে, হ্যাঁ? এগুলো ফের ব্লকে দিস না। এটাই যাবে, আমি পাখির ছবি বাদ দিয়ে দেবো। দেখ ওয়াকটেল ডাইভ মারলো ওদিকে। সো বিটিএস ডান, আর সূর্যদেবতা এখন মাথার উপর উঠছে, হ্যাঁ উঠে গেছে। তো কিছুই পাবো না এখন, আর যা পাবো সবই মানে পুরো জ্বলে যাবে, ওভার এক্সপোজ হয়ে যাবে। সো বিকালে ট্রাই করি বা কালকে সকালে। তো আজকের জন্য এতটুকুই, অ্যান্ড বেশি কিছু পাইনি, যা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, অ্যান্ড ব্যাস, বেটার লাক নেক্সট টাইম। নৌকা চলছে, দেখতে পারিস। কথা বলতে হবে, ফোন করবো বিকালে। So back to home, and now আউটপুটগুলো দেখি কেমন বেরিয়েছে না বেরিয়েছে, এবং আমার ব্লগটাকে এডিট করি। সো সমস্ত ফাইলগুলোকে ডাম্প করার পালা এবং এডিট করার, সো আমার মেশিনটাকে রেডি করছি আর কি, আমরা ওগুলোকে বের করি। এটাতে আমার বিটিএসের কিছু ছবিগুলো রয়েছে, যেগুলো আমি আর কি থাম্বনেলের জন্য ইউজ করবো, অ্যান্ড দেখা যাক কোথায় কোথায় ইউজ করা যায় সেটাতে। সো আমার বিটিএসের পুরো জিনিসটা মানে ব্লগ সব আমার ম্যাকে এডিট হবে, অ্যান্ড যত পাখির এবং আউটপুট যত কিছু আছে না কেন সবটাই আমার পিসিতে রেডি হবে, অ্যান্ড যাতে কাজের মধ্যে কোনো রকম ইন্টারফারেন্স না হয়। অ্যান্ড এটাতে অতটা স্পেসও নাই, হার্ড ড্রাইভ আছে, বাট তাও আমার মনে হয় ওটার যে ফুটেজগুলো রয়েছে সেটা প্রক্স 30-40 জিবির মতো হবেই। তো ফালতু এর মধ্যে দিয়ে লাভ নেই, ওটা এখানে রেডি করে তারপর আমি এখানে দেবো, দেন সমস্তটা রেডি করবো। সো অন হয়ে গেল, অ্যান্ড কার্ডটাকে এখানে ইনসার্ট করে দেখি সব ফাইলগুলো ঠিকঠাক আছে কিনা, একটু ওয়েট করতে হয়, চলে এসছে। অনেকগুলোই ছবি রয়েছে আমার, বাহ ছবিগুলো, সূর্য এতটাই উপরে ছিল না যে কিছু করার ছিল না, পুরো ব্রাউন আউট। সো আজকের জন্য এতটুকুই, কারণ আমরা জলের জন্য বেশি দূর যেতে পারিনি, আর তোমাদেরকে দেখালাম যে ওই পার্টটাতে যেদিকে জল সেরকম নেই এবং কিছুটা ঘাস আছে ওই দিকটাতে সমস্ত কিছু ছিল, এই দিকটাতে সেরকম কিছুই ছিল না, জলের জন্য নামতেও পারছিলাম না। সো আমরা একটা বোটের অ্যারেঞ্জমেন্ট করছি, কালকে আমরা আবার ট্রাই করবো, দেখা যাক কালকে কী পাই না। আজকের জন্য এইটুকুই। যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেনই, সাবস্ক্রাইবও করবেন, আর কী খারাপ লেগেছে এবং কী আরও নতুন করা যায় সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তারা। You're so wild, I'm not gonna fight it. Hypnotized, stuck inside my mind because you gotta be something undefined for me. You're so wild.